আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ রমজান মাস চলছে। আজ আমি আপনাদের সম্মুখে কিছু মাসলা মাসাইল আলোচনা করব, যে সমস্ত কাজ করণীয় আছে যার দ্বারা রোজা ভঙ্গ হয় না, কিন্তু আমরা মনে করি যে রোজা ভঙ্গ হয়েছে। তো কি কি কারণে রোজা ভঙ্গ হয় না, যে সমস্ত কাজের দ্বারা রোজা ভঙ্গ হয় না, ওই সমস্ত কাজ আজকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন। প্রয়োজনে যদি ভিডিও লম্বা হয়, প্রয়োজনে আমি দুইটা পার্ট করব, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখো, রোজা অবস্থায় মেসওয়াক করা এটা সুন্নত। চাহে আপনি সকালবেলা করো, দুপুর করো, রাত্রি করো, সন্ধ্যা করো, কখন করেন করো, চাহে শুকনো জিনিস দিয়ে করো অথবা তাজা মানে গাছের ডাল দিয়ে করো, তাজা ডাল দিয়ে করো, এতে কোনো আপত্তি নেই, আপনি মেসওয়াক করতে পারেন। দ্বিতীয় নম্বরে, ভুল কর খায়। যদি কোনো মানুষ ভুলিয়ে খানা খায়, রোজা আছে, খেয়াল নাই, মনে নাই, সে খানা খেয়ে নিয়েছে, রোজা ভঙ্গ হয়নি। অথবা ভুল করে পানি পান করিয়েছেন, আপনার রোজা মনে নাই, আপনি পানি পান করিয়েছেন, আপনার রোজা হয়েছে, আপনার কোনো চিন্তা নেই। এখন ভুল করে জেমা করছে, আপনি রোজা আছেন কিন্তু আপনার স্মরণ নাই, মনে নাই, আপনি ভুলবশত আপনি তোমার নিজের স্ত্রীর সাথে সহবাস করিয়ে নিয়েছেন, তাহলে আপনার রোজাটা নষ্ট হয় নাই, যদি ভুল করে করিয়েছেন, আপনার মনে ছিল না। হ্যাঁ, কিছু সময় আমরা কি করি, কুলি করি। নাম্বার 5, কুলি করার সময় যদি আপনার মনে নাই, আপনি কুলি করতে আপনি পান করে নিয়েছেন, পানি পান করে নিয়েছেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। তারপরে 7 নম্বরে, 6 নম্বরে, দাঁতের ভিতরে যদি কোনো জিনিস আটকে থাকে, আপনি খানা খেয়েছেন, তো দাঁতের ভিতরে যদি কোনো জিনিস থাকে, তাহলে আমার ওই জিনিসটা যদি খান, তাহলে আমার পরিমাণ দেখতে হবে, যে এই জিনিসটা, যে জিনিসটা আপনি খেয়েছেন দাঁতের মধ্যে আটকে ছিল, সেটা কি একটা চানা বা একটা তিল পরিমাণ জিনিস যদি হয়ে থাকে, তাহলে এটা খাওয়া ঠিক হবে না, এটা খেলে নষ্ট হবে। তার থেকে যদি কম থাকে, 1 তিল পরিমাণ থেকে অল্প ছোট্ট একটা জিনিস দাঁতের মধ্যে লেগেছিল, আপনি সেটাকে দাঁত থেকে বাইর হয়ে গেছে, আপনি গিলে নিয়েছেন, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। এখন 7 নম্বর হলো থুক নিকালনা। থুক আমরা যে ছ্যাপ বলি, থুতু বলি, এখন মুখের মধ্যে আমার থু জমা হয়ে যায়, ছ্যাপগুলো জমা হয়ে যায়, তাহলে জমা না করাটাই ঠিক। যদি জমা করে খান তাহলে মাকরু হবে। জমা হওয়ার আগে আপনি ছ্যাপগুলো খেয়ে নিয়েছেন, থুকগুলো খেয়ে নিয়েছেন, গিলে নিয়েছেন, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। তেমনি ভাবে যদি যেগুলো জিনিস খাওয়ার আদত নাই মানুষের, যেমন মাচ্ছার, মাক্ষি, মশা, মাছি ইত্যাদি আছে, এগুলো জিনিস যদি আপনার মুখের ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। তেমনি ভাবে 9 নম্বরে, আপনি যদি তেল লাগান, মাথার মধ্যে তেল লাগাইছেন, গায়ের মধ্যে তেল লাগাইছেন, যে তেলের ঘ্রাণটা আপনি ভিতরে মনে করেন, যেমন ভিক্স এই জায়গায় লাগান, আপনি যদি ভিক্স যদি গলার মধ্যে লাগান, তাহলে এর ঘ্রাণটা ভিতরে পাওয়া যায়। তেমনি ভাবে কোনো যদি তেল লাগান যার ঘ্রাণ আপনি ভিতরে পেয়েছেন, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। তেমনি ভাবে 10 নম্বর হলো সুরমা। আমরা যে সুরমা লাগাই চোখের মধ্যে, এই সুরমা লাগালেও রোজা নষ্ট হয় না, যদিও সেটার ঘ্রাণ আমরা গলার মধ্যে মাহসুস করি। 11 নম্বরে হলো চোখের মধ্যে কেউ যদি দাওয়া ডালে, চোখের ড্রপ যদি ডালে, তার দ্বারাও রোজা নষ্ট হয় না, যদিও তার ঘ্রাণটা আমার গলার মধ্যে আমরা মাহসুস করি। 12 নম্বরে হলো বমি করা। কোন ব্যক্তি যদি বমি করে, অল্প অল্প বমি করছে, সে বমিটা একাকি আসছে, নিজে করেন নাই, হাত ভিতরে দিয়ে নিজে করে নেই, বমিটা একলা আসছে কোনো কারণবশত, বেমার হওয়ার কারণে, তাহলে অল্প বমি যদি আসছে, যদি মুখ ভরে আসছে, যদি একলা আসছে, তাহলে আপনার রোজাটা নষ্ট হয় নাই, আপনার রোজা ঠিক আছে। 13 নম্বরে, কানের মধ্যে যদি কেউ পানি ঢলে,
অথবা কানের মধ্যে আপনি গোসল করছেন, কানের মধ্যে পানি চলে গিয়েছে, তাহলে আপনার রোজাটা নষ্ট হবে না। চতুর্থ নম্বরে ধুলোবালু, হাওয়া উড়ছে, হাওয়া অনেক হওয়ার কারণে ধুলোবালুগুলো উড়ি বেড়াচ্ছে। তো এই ধুলো বালু যদি আপনার মুখের ভিতরে চলে যায় তাহলে আপনার রোজা নষ্ট হবে না। তেমনি ভাবে আপনি কোনো কারখানায় কাম করেন, মেশিনের ধুলো বালু, বা আপনি যদি আটা যে বানায় মেশিনের দ্বারা, মেলের দ্বারা আটা যে বানা হয়, তো আটা এরও ধুলো যে আটাগুলো আছে এই যে উড়ি উড়ি বেড়ায়, তো এগুলো যদি আপনার মুখের ভিতরে চলে যায় তাও রোজা নষ্ট হবে না। তেমনি ভাবে কোনো কারণ মেশিনের মধ্যে আপনি আছেন, কোনো মেশিন কারখানার মধ্যে আছে, ওখানে ধুলো বালু ইত্যাদি গোবর উড়াচ্ছে, ওগুলো যদি আপনার ভিতরে চলে যায় তাতে রোজা নষ্ট হবে না। 15 নম্বরে ধোঁয়া। এই যে আমরা ধুমা যেটা দেখি, তো ধূমপান একটা হলো ধূমপান করা, যেমন বিড়ি সিগারেটের দ্বারা ধোঁয়া পান করি, তো পান করলে রোজা নষ্ট হবে। যদি একাকি ধোঁয়া যায়, যেমন পাকঘরের মধ্যে আমাদের মহিলা মায়েরা, মা বোনেরা রমজান মাসে সে খানা বানায়, সে খড়ির দ্বারা, শুকনো খড়ির দ্বারা, অন্য জিনিসের দ্বারা বানায়, সেখানে ধোঁয়া হওয়া স্বাভাবিক, বাবুর্চির জন্য ধোঁয়া হওয়া স্বাভাবিক বাবুর্চি খানার মধ্যে। তো সে ধোঁয়া যদি কোনো কারণ সাথে নাক দিয়ে অথবা মুখ দিয়ে যদি একা একা প্রবেশ করে তাহলে সেটার দ্বারা রোজা নষ্ট হবে না। তাহলে 16 নম্বরে হলো কোন একটা জিনিস যদি আপনি চাবিয়ে নেন, কোন জিনিস, যেমন আমরা মেসওয়াককে চাবাই, কোন একটা কুঞ্চি পাইলাম আমরা চাবাই নিলাম, একটা যে কোনো জিনিস কলম আছে আমরা চাবিয়ে নিলাম, চাবানো, কোন একটা জিনিস চাবার কারণে সেটা রোজা নষ্ট হয় না। হ্যাঁ, যদি আপনি এটা আদত বানিয়ে নেন, বারবার একটা জিনিস চাবিয়ে আছেন, তাহলে এটা ঠিক হবে না, এটা মাকরু হবে। এখন দেখো উজু করার পর 17 নম্বরে হলো আপনি উজু করছেন, উজু করার পর মুখের মধ্যে থু অথবা পানির একটা আসর থাকে, ওইগুলো উজু করার পর যেগুলো পানি মুখের ভিতরে যে তরিগুলো থাকে, ভিগোনো জিনিস থাকে, আপনি যদি সেটা ছেপের সাথে আপনি গিলে নেন তার দ্বারা রোজা নষ্ট হবে না। তারপরে হলো বলগম, যেমন আমরা ঘাগড় বলি, তো ঘাগড়টা কোন সময় ভিতর থেকে আসে সর্দির কারণে, গলা থেকে ভাগর আসে, ওটাও যদি ফের আপনি গিলে নেন তবু রোজা নষ্ট হবে না। একটা নাক দিয়ে আমরা যেটা শিগুন বা ইত্যাদি বলি, যেটা নাক দিয়ে ভিতরে প্রবেশ করছে, উপর থেকে আসছে মাথার থেকে, সেটাও বলগমের দ্বারা, ঘাগড়ের দ্বারা রোজা নষ্ট হবে না। এখন এর আগে আমি আলোচনা করছি 18 নম্বরে। 19 নম্বরে হলো যে আপনি যদি ইনজেকশন লাগান বা অথবা স্যালাইন লাগান, এর দ্বারা রোজা নষ্ট হয় না। এই ইনজেকশন এবং স্যালাইনের ব্যাপারে আমি একটা বিস্তারিত লম্বা ভিডিও সেখানে আলোচনা করেছি, দলিল সহ আলোচনা করছি, সে যে আপনি চান তাহলে সেখানে দেখতে পারেন। এখন 20 নম্বরে হলো যদি আপনি দিনের বেলা ঘুমিয়েছেন, দেখা গেল এহতেলাম স্বপ্ন দোষ হলো, তো স্বপ্ন দোষ হলে চাই দিনের বেলা হোক অথবা রাত্রির বেলা হোক, স্বপ্ন দোষ হলো রোজা নষ্ট হয় না, রোজা ঠিক থাকে। হ্যাঁ, 21 নম্বরে আপনি কোন একটা মেয়েকে বা নিজের স্ত্রীকে অনেক শাহওয়াতের সহ দেখছেন, যার কারণে আপনার বীর্যপাত হয়েছে, তবু আপনার রোজা নষ্ট হবে না। কোনো মানুষ যদি কোনো জানোয়ার পশুকে চুমা দেয়, চুমা দেওয়ার কারণে তার যদি ইনজাল হয়ে যায় তবু রোজা নষ্ট হবে না। এখন দেখো জানোয়ার, কোনো জানোয়ারের সাথে কোনো মানুষ যদি খারাপ ব্যবহার করে, অর্থাৎ জেমা করে, সহবাস করে জানোয়ারের সাথে, হ্যাঁ, যদি ইনজাল হয়ে যায়, মনে বীর্যপাত হয়, তাহলে রোজা নষ্ট হবে, তাছাড়া রোজা নষ্ট হবে না। গীবত করলে রোজা নষ্ট হয় না। গীবত ওটা বড়, বিশাল বড় গুনাহ, গীবত করাটা অনেক বড় গুনাহ, ওটা গুনাহ, আলাদা গুনাহ, কিন্তু এর কারণে রোজার উপরে ত্রুটি আসবে, রোজা ভঙ্গ হবে না। তারপরে খুন নিকালনে সে, যেমন আমার কিছু সংখ্যক মানুষের ভিতরে এটা ধারণা আছে, যদি রক্ত বাইর হয় কোনো একটা জিনিস কাটা যাওয়ার পর, কেটে যাওয়ার পর রক্ত যদি বাইর হয়ে আসে, কিছু সংখ্যক মানুষ মনে করে যে রোজাটা বোধহয় ভঙ্গ হয়েছে। না, রোজা যদি কোনো কারণবশত কোনো কেটে যাওয়ার কারণে অথবা ঘা পচার থেকে যদি আপনার রক্ত বাইর হয় তাহলে রোজা নষ্ট হবে না। আবার আমার ভুল ধারণা কিছু আছে যে নাখুন, রোজা ধরে রমজান মাসে নাখুন কাটা যাবে না, রোজা অবস্থায় নখ কাটা যাবে না, এটাও ভুল ধারণা। হ্যাঁ, আপনি রোজা অবস্থায় নখও কাটতে পারেন, যেটা আমার শুক্রবার করে কাটি সুন্নত, এটা আপনি কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর কিছু সংখ্যক মানুষ আছে যারা চুলি কাটা, যে চুল কাটা
ইত্যাদি। চুলি যে কাটবে তারও সন্দেহ লাগে যে আবার কি গোসল করতে হবে, না, চুলি কাটলে গোসল করার দরকার নেই, আপনার রোজাও ভঙ্গ হবে না। তারপর কিছু সংখ্যক মানুষ অতিরিক্ত গরম হওয়ার কারণে সে যদি নিজে পানির উপর রাখি দেয়, পানি দিয়ে সে নিজেকে ঠান্ডা মাহসুস করে বা পানির মধ্যে ডুবে থাকে ইত্যাদি, এর কারণে রোজা নষ্ট হবে না। অথবা একটা কাপড় ভিগিয়ে সে পেটের উপর দিয়ে সে নিজের শরীরে বা বডির উপর বা পেটের উপর দিয়ে সে নিজেকে ঠান্ডা মাহসুস করায়, তার দ্বারা রোজা নষ্ট হবে না। এবং কোন মহিলা যদি তার বাচ্চার জন্য খাওয়ানা চেপে নেয়, মহিলা আছে বাচ্চা, ছোট বাচ্চা, সে খানাটাকে চেপে খেতে পারে না, সে মহিলাটা কি করে খানাটাকে চেপে 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 নরম করে ফের বাচ্চাকে খাওয়ায় দেয়, এর দ্বারা রোজা নষ্ট হবে না। আরেকটা হলো যে কোনো মহিলা, তার স্বামী অতিরিক্ত কঠোর মানুষ, অল্প নমক কম বেশি হলেও মারপিট করে, গালিগুলোজ ইত্যাদি করে, অশ্লীল ভাষায় কথা বলেন, তো কঠোর মেজাজের যারা স্বামী আছে, যার যে মহিলা, সেই মহিলা যদি রমজান মাস রোজা অবস্থায় একটা কি ওনাকে স্বামী থেকে বাঁচার জন্য, যেমন সুরবা আছে অল্প জিবে দিয়ে সে চাকে যে নমকটা কেমন আছে ফের থুতু দিয়ে ফেলে দেয়, তাহলে তার রোজাটা নষ্ট হবে না। তো এগুলো জিনিস আছে। এছাড়াও আরো অনেক জিনিস আছে যার দ্বারা রোজা নষ্ট হয় না, কিন্তু আমার ভুল ধারণা যে এটা বোধহয় রোজা নষ্ট হলো নাকি, এই সমস্ত জিনিসের দ্বারা রোজা নষ্ট হয় না। হ্যাঁ, আপনার যদি ডাউট থাকে, আপনার এলাকার মধ্যে যদি কোনো আলিম ওলামা মুফতি থাকে, তার কাছে জিজ্ঞাসা আপনি করে নিতে পারেন। এছাড়াও আর অনেক জিনিস আছে যাদের রোজা নষ্ট হয় না। আমি সংক্ষিপ্ত হিসেবে মোটামুটি 30টা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরছি যে এই জিনিসগুলোর দ্বারা রোজা নষ্ট হয় না। ইনশাল্লাহ এর আগে নেক্সটে আমি একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আলোচনা করবো যে কি কি কারণে কি কি করলে আমাদের রোজাটা ভঙ্গ হবে, রোজা নষ্ট হয়ে যাবে, সে আলোচনাটা আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে রোজা করার তৌফিক দান করুন। এই মাসটা ইবাদতের মাস, আমরা যাতে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।